আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে সেদ্ধ আলু দিয়ে অসম্ভব একটা মজার নাস্তা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রথমে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও এটাকে করতে পারেন। তো আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই দেখুন, এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব চাট মশলা একটু চটপটা বানানোর জন্য আমি একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতো চাট মশলা, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, তার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর আপনারা যদি আলুটা বড় সাইজ নিতে চান তাহলে আর একটু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বিকালে চায়ের সঙ্গে টিফিনে এটা বানাতে পারেন। তো এটা আমার মাখানো হয়ে গেছে দেখুন। এরপর আমি একটু হাতে তেল লাগিয়ে নেব। এভাবে করে হাতে তেলটা আমি লাগিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি একটু আলু মিশ্রণ নিয়ে এইভাবে বলের আকারে শেপ দিয়ে নেব। এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। তো এইভাবে করে সবগুলো বল আমি তৈরি করে নেব। এই রেসিপিটা বানাতে খুব একটা টাইম লাগে না, খুব কম সময়ে এবং বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এটাকে খুব গরম করে নিতে হবে খুব ভালো করে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কারণ এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিলাম। এরপর আমি বলগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো। তো বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে করে বলগুলোকে আমি উল্টে দেব। এইভাবে করে বলগুলোকে আমি ভেজে নেব। তো এটা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবারও আমি এভাবে করে সব বলগুলোকে দিয়ে ভেজে তুলে নিলাম। তো যেসব বাচ্চারা আলু খেতে চায় না তাদের এভাবে করে বানিয়ে দিলে তার সঙ্গে যদি একটু সস দেওয়া হয় তারা খুব মজা করে খেয়ে নেবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।